একটি ছোট কিন্তু হৃদয়স্পর্শী সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি সাজানো হয়েছে। শেষ কলটি আর ধরা হয়নি। শহরের ব্যস্ত হাসপাতালের বারান্দায় বসেছিলেন বৃদ্ধ অবিনাশবাবু। তার হাতে ধরা পুরনো মডেলের একটা ফোন। ফোনে স্ক্রিন বারবার জ্বলে উঠছে, ছেলে নীলের ফোন। কিন্তু অবিনাশবাবু ফোনটা ধরছেন না, শুধু এক দৃষ্টে তাকিয়ে আছেন। নীল গত 5 বছর ধরে বিদেশে থাকে, খুব বড় চাকরি, হাতে একদম সময় নেই। বাবার সাথে কথা বলার জন্য মাসে একবার হয়তো 5 মিনিটের জন্য সময় বের করতে পারত সে। অবিনাশবাবু যখনই ফোন করতেন, ওপাশ থেকে একটা যান্ত্রিক উত্তর আসত, বাবা মিটিংয়ে আছি, পরে কথা বলবো। সেই পরে আর সচরাচর আসত না। আজ নীল বারবার ফোন করছে, প্রায় 20 বার ফোন বেজে কেটে গেছে। অবিনাশবাবুর মনে পড়ে যাচ্ছিল গত মাসের কথা, যখন তিনি খুব অসুস্থ হয়ে নীলকে ফোন করেছিলেন। নীল বলেছিল, বাবা আমি একটা প্রেজেন্টেশনে আছি, এখন বিরক্ত করো না তো। অবিনাশবাবু তখন শান্ত গলায় বলেছিলেন, ঠিক আছে বাবা, ভালো থাকিস। সেটাই ছিল ছেলের সাথে তার শেষ কথা। হাসপাতালের বেডে শুয়ে থাকা নীলের মা আজ ভোরে মারা গেছেন। শেষ সময়ে তিনি একবার ছেলের সাথে কথা বলতে চেয়েছিলেন। অবিনাশবাবু ফোন করেছিলেন অনেকবার, কিন্তু নীল ধরেনি। ঠিক আধ ঘন্টা পর নীল যখন ফোন ব্যাক করতে শুরু করল, তখন মা আর নেই। এখন নীল হন্যে হয়ে ফোন করছে। সে হয়তো বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। ফোনের ওপাশে হয়তো সে এখন ক্ষমা চাওয়ার জন্য ছটফট করছে, বা মায়ের গলা শোনার জন্য আকুল হয়ে আছে। অবিনাশবাবু ফোনটা পকেটে রেখে দিলেন। তিনি চান নীল অন্তত আরও কয়েক মিনিট এই আশায় থাকুক যে মা বেঁচে আছে, কারণ ফোনটা ধরলেই নীলকে সেই নিষ্ঠুর সত্যের মুখোমুখি হতে হবে যে মা তার পরে কথা বলবো শোনার জন্য আর বেঁচে নেই। শিক্ষণীয়, আমরা আমাদের প্রিয়জনদের প্রায়ই সময় নেই বলে এড়িয়ে চলি, কিন্তু জীবন এতটাই অনিশ্চিত যে যখন আমাদের হাতে সময় আসবে, তখন হয়তো সেই মানুষটাই আর থাকবে না।